হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক বাপ্পাদার চ্যানেল। টেক বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা খুব স্পেশাল, কারণ অনেকে আমাকে মেসেজ করে বা এমনি বলে যে দাদা আমার পুরনো ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, আবার কি করে ভিডিও আন। অনেকে বলছে আমার ভিডিও একদিন ভিউজ হলো, পরদিন ভিউজ হলো না, বা দুদিন ভিউজ হলো, তৃতীয় দিন ভিউজ হলো না, সেগুলোকে কি করে আবার ভিউজ আনবো। বা এটা আমাদের একটা কমন প্রবলেম যে আমরা আজকে যে ভিডিওটা ছাড়ছি কিছুদিন বাদে সেই ভিডিওতে আর ভিউজ আসে না। এটা কি কারণে হয়, কেন হয়, আর এটার প্রতিকারী বা কি, মানে কি করলে পুরোনো ভিডিওতে আবার ভিউজ হবে, সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ দরকারি একটা জরুরি ভিডিও। যেই কোশ্চেনটা তোমাদের সবার মনে সারাক্ষণ আসছে, আমার মনেও আসছে, সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো বন্ধুরা, কাটাকাটির দরকার নেই, ভিডিওটা ছোট ভিডিও, পুরোপুরি দেখো, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করার আগে বলছি, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো, কারণ এরকম ভালো ভালো টিপস নিয়ে আমি প্রায়ই ভিডিও দেবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আগে আমাদের জানতে হবে যে ভিডিওতে ভিউজ আসা কেন কমে যায়। ভিডিওতে ভিউজ আসা কেন কমে যায় সেটা সম্বন্ধে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা রোগটাকে ধরতে পারবো। ভিডিওতে ভিউজ আসা কমে যায় কারণ ইউটিউব আমাদের যে ভিডিওতে ভিউজ আসছে তার মানে সেই ভিডিওটাকে রিফ্রেশ হিসাবে গণ্য করছে না, ফ্রেশ ভাবছে না, যে এটা ও ভাবছে ওটা আউটডেটেড হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে ভিডিওটার রেলিভেন্সি কমে গেছে। 3 নম্বর, সার্চ ট্রেন্ড পরিবর্তন করেছে, অর্থাৎ আমরা যে কারণে যেভাবে ভিডিওটাকে প্রডিউস করেছি, চ্যানেলে দিয়েছি, এখন আর সেটা সেই টাইটেল বা সেই কিওয়ার্ড সার্চিং এ ট্রেন্ডিং এ নেই। হয়তো আমাদের ভিডিও ঠিক আছে, আমাদের টাইটেলটা সার্চিং এ আসছে না, কারণ সেই ট্রেন্ডে নেই। নেক্সট কি হতে পারে, টাইটেল বা থাম্বনেল আমরা যেগুলো দিয়েছি সেগুলো আউটডেটেড হয়ে গেছে। বন্ধুরা, আমি আগেও বলেছি আপনাদের যে অলওয়েজ 3-4টে থাম্বনেল রেডি রাখবেন একটা ভিডিওর জন্য। তো ভিডিওতে যদি ভিউজ এসে যায়, তখন থাম্বনেলটাকে চেঞ্জ করলে অনেক সময় ভিউজ আসে। আর কি হতে পারে না, অডিয়েন্স রিটেনশন কম, সিটিআর কম, মানে আপনি যে থাম্বনেল দিয়েছেন সেই থাম্বনেল দেখে লোকে ক্লিক করছে না, অর্থাৎ ক্লিক থ্রু রেট, সিটিআর কম। অডিয়েন্স রিটেনশন কম মানে আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউজ বেশি নেই, অ্যাভারেজ টাইম বেশি নেই, দর্শকরা জাস্ট হয়তো ক্লিক করে একটু দেখে ছেড়ে দিল। এইগুলোর জন্য বন্ধুরা ভিডিওর ভিউজ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই রকম জিনিস আমি আগেও বলেছি, ভিডিওতে ভিউজ এইসব কারণে বন্ধ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এতে ভেঙে পড়ার কিছু নেই। গুড নিউজ যে ভিডিওটাকে আপনি আবার পুনরায় চালু করতে পারবেন, পুরনো ভিডিওতে আবার আপনি ভিউজ আনতে পারবেন। কিভাবে আনবেন চলুন এবার দেখা যাক। তো বন্ধুরা, ফার্স্ট স্ট্র্যাটেজি, ভিডিওতে ভিউজ আনার প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে রিফ্রেশ, টাইটেল রিফ্রেশ স্ট্র্যাটেজি। ভিডিওতে ভিউজ আনার ফার্স্ট যে স্টেপ আপনারা করবেন সেটা হচ্ছে টাইটেল রিফ্রেশ স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি যে টাইটেলটা আগে দিয়েছেন সেই টাইটেলটা আউটডেটেড হয়ে গেছে। কারণ ইউটিউব এখন সার্চ কন্টেন্ট ইন্টেন্টকে বেশি জরুরি দেয়, মানুষ কি দিয়ে সার্চ করছে সেটার উপরে। আমি যদি ট্রাভেল ব্লগ করছি তো যেখানে ঘুরতে যাব অবশ্যই দেবো 2025, অথচ আমি ভিডিও দিয়েছি 1 বছর আগে 2024 লিখে। আপনারা যদি রান্নার ভিডিও দেন যে শীতকালে, এখন মানুষ শীতের সময় শীতের ভিডিও খুঁজবে, অথচ আপনার একটা ভিডিও আগে রয়েছে কিছু একটা মাছের মাংসের সবজির, আপনি সেটাকে টাইটেলটাকে রিফ্রেশ করুন যে শীতের রান্না, উইন্টার সিজনে ফ্রেশ ফিশ। এরকম ভাবে টাইটেলগুলোকে আপনারা আপডেট করুন। 2024 যে ভিডিও দিয়েছেন সেই ভিডিওটাকে এখন লিখে দিন, ভিডিওর টাইটেলটাকে অলমোস্ট সেম রেখে যে ইন 2025। আপনারা যে রিলেভেন্টের ভিডিও দিচ্ছেন তার উপরে টাইটেলটাকে কারেন্ট হিসেবে আপডেট করে দিন। ইউটিউব এই টাইটেল যখনই চেঞ্জ দেখবে তখনই ইউটিউব অ্যালগরিদমগুলো আবার নড়ে চলে উঠবে, আপনার ভিডিওটাকে আবার মানুষের কাছে পাঠানোর চেষ্টা শুরু করবে। এটা হচ্ছে 1 নাম্বার যে টাইটেল রিফ্রেশ স্ট্র্যাটেজি। নাম্বার 2, থাম্বনেল। থাম্বনেল হচ্ছে মূল জিনিস, যেটা দর্শক দেখবে এবং 3 সেকেন্ডের মধ্যে ক্লিক করবে। তো আপনার থাম্বনেলটাকে এমন রাখতে হবে যেন দর্শক আরো বেশি আকর্ষিত হয়। আপনি পুরনো থাম্বনেল যেটা দিয়েছেন সেটার সিটিআর নিশ্চয়ই কমে গেছে, দর্শক আর সেটা দেখছে না। তো সেই সিটিআর বা ক্লিক থ্রু রেট এটাকে বাড়াতে গেলে আপনাকে কি করতে হবে
আগের যে থাম্বনেলটা দিয়েছিলেন সেই থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে, দরকার পড়লে আরো ভালো করতে হবে। তার উপরে লিখবেন নিউ 2025 বা এখন 2026 আসছে, আপনারা লিখে দিন ইন দ্য ইয়ার 2026 বা 26। এই টাইপের জিনিসগুলো আপনারা আপনাদের থাম্বনেলে অ্যাড করুন, থাম্বনেলটাকে আরো অ্যাট্রাকটিভ বানান পুরোনোটার থেকে। তো একসাথে যখন আপনি টাইটেল চেঞ্জ করছেন, থাম্বনেল চেঞ্জ করছেন, অটোমেটিক্যালি ইউটিউব দেখছে যে একটা ভিডিও রিফ্রেশ হচ্ছে, তখন ওরা আবার কিন্তু দর্শকদের কাছে পাঠানোর চেষ্টা করবে, কিছু দর্শকের কাছে ইমপ্রেশন পাঠাবেই। তারপর আপনার থাম্বনেল যদি ভালো হয়, টাইটেল যদি ভালো হয়, দর্শক সেটাতে ক্লিক করবে। নেক্সট হচ্ছে বন্ধুরা কিওয়ার্ড। কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো তো আপনারা যে কিওয়ার্ড দিয়ে ভিডিও আপলোড করেছেন, আস্তে আস্তে একসময় সেই কিওয়ার্ডগুলো আউটডেটেড হয়ে যায়। তো এই কিওয়ার্ডগুলো আপনাকে সার্চ, এখন অনেক ওয়েবসাইট আছে, ভিড আইকিউ আছে, টিউব বাডি আছে, এইসব বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি আপনাদের ভিডিও রিলেটেড নতুন কিওয়ার্ড সেটাকে তুলে আনতে পারেন এবং সেটা আপনার পুরনো ভিডিওতে যদি আপনারা অ্যাড করতে পারেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্কিং আরো কিছুটা বেড়ে যাবে। বন্ধুরা, যে কিওয়ার্ড আপনারা নতুন দিচ্ছেন সেগুলো ডেসক্রিপশনের প্রথম 3 লাইনের মধ্যে দিয়ে দিন। আর পুরনো ভিডিও যখনই রিফ্রেশ হবে, যে আপনার থাম্বনেল চেঞ্জ হচ্ছে, কিওয়ার্ড চেঞ্জ হচ্ছে, টাইটেল চেঞ্জ হচ্ছে, তখন কি হবে, ইউটিউব অটোমেটিক্যালি সেটাকে আবার দর্শকদের কাছে পাঠাবে। ইউটিউবের অ্যালগরিদম যেটা আছে সেটা আবার টেস্ট করবে ভিডিওটাকে, যে দেখি তো দর্শক নেয় কিনা। কারণ ইউটিউবের কাছে আপনার প্রত্যেক এক একটা ভিডিও হচ্ছে এক একটা অ্যাসেট, তারা অবশ্যই চেষ্টা করবে সেই ভিডিওগুলো দিয়ে যাতে দর্শকদের কাছে পৌঁছানো যায়, দর্শকরা যাতে সেই ভিডিওটা দেখে। তো যদি ভিডিও ঠিক থাকে, কন্টেন্ট ঠিক থাকে, আর যদি আমি যেগুলো বললাম সেগুলো ঠিক থাকে, অবশ্যই আপনার ভিডিও আবার চলবে, আবার আপনার ভিডিও রান করবে। নেক্সট বন্ধুরা, পুরোনো যে ভিডিওগুলো হয়ে গেছে সে ভিডিওগুলোতে আবার একটু রিফ্রেশ করার জন্য আরো একটা স্ট্র্যাটেজি, খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি হচ্ছে কমেন্ট পিন করা। আপনারা হয়তো অনেক আগে কারো কমেন্ট পিন করেছেন বা পিন করেননি, আপনি চেষ্টা করুন আবার, এখন নতুন একজন দুজন যদি ভিডিও দেখে সব থেকে ভালো, দেখানোর চেষ্টা করুন সেই ভিডিওর যে নতুন কমেন্ট হবে সেটাকে আপনি পিন করুন। আর অ্যাটলিস্ট 3টে কমেন্টে রিপ্লাই দিন, পুরনো হোক নতুন হোক, 3টে কমেন্টে রিপ্লাই দিন, ভিডিওর পিন করুন। দরকার হলে নিজেই একটা লিখে দিন যে আপডেট অ্যাভেলেবেল বা নাও ইন 2025 বা 2026, এইভাবে একটা কিছু লিখে সেটাকে পিন করে দিন, 2-4টে কমেন্টে রিপ্লাই দিন। ইউটিউব তখন কি মনে করবে, অলগরিদম মনে করবে যে আপনার ভিডিওটা আবার অ্যাক্টিভ হয়েছে, মানে একটু নড়াচড়া করেছে, তখন দেখবেন আবার আপনার ভিডিও চলতে শুরু করেছে। এছাড়া কি করতে পারেন, এখন বিভিন্ন প্রমোশন গ্রুপ হয়ে গেছে, প্রমোশনের জায়গা আছে, আপনারা সেই ভিডিওটাকে প্রমোশনে পাঠিয়ে দিতে পারেন। প্রমোশনে পাঠিয়ে দিলে কিছু লোক যখন দেখবে, কমেন্ট করবে, তখন অলগরিদম দেখবে এই ভিডিওটা আবার চলছে, ও কিন্তু কিছু ভিউজ আবার আপনাকে এনে দেবে, আবার দর্শকদের কাছে পাঠাবে। কিন্তু ওই একটাই কথা, আপনার থাম্বনেলটা যেন ভালো হয়, দর্শক যেন থাম্বনেলটা দেখে ক্লিক করে, টাইটেলটা যেন ক্যাচি হয়, যে হ্যাঁ দর্শক তো এটাই আমি খুঁজছিলাম, এরকম একটা টাইটেল হবে। থাম্বনেলটা দেখে বলবে দেখিবে ভেতর কি আছে। এইরকম ভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে রিফ্রেশ করুন। আর কি করবেন, আপনারা পুরনো ভিডিওগুলোর মধ্যে কিছু নতুন ভিডিওর লিঙ্ক দিন, আর নতুন ভিডিওর মধ্যে পুরনো ভিডিওর লিঙ্ক দিন। লিঙ্ক দেওয়া বলতে আপনাদের এন্ড স্ক্রিনে আপনাদের ভিডিওগুলোকে অ্যাড করুন, পুরনো ভিডিওগুলোকে। আপনারা যে কমিউনিটি পোস্ট আছে সেই কমিউনিটিতে পুরনো ভিডিওগুলোর লিঙ্ক দিন, একটা ছবি দিন সুন্দর করে, দিয়ে দর্শকদের অ্যাপ্রোচ করুন যে আপনারা এইটা ট্রাই করতে পারেন। হয়তো গত বছর আপনি শীতে কড়াইশুঁটি কচুরির একটা ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা এখন আর ভিউজ নেই, আপনি সেই ভিডিওটার লিঙ্ক নিন, নিয়ে আপনার কমিউনিটিতে একটা পোস্ট করুন, অনেকেই দেখবে কড়াইশুঁটি কচুরি আচ্ছা এসেছে। আপনার ভিডিও টাইটেলে লিখুন 2025-এ কি করে কড়াইশুঁটি বানানো হয় শিখে নিন। এরকম কিছু আপডেট দিন, কিছু চমক দিন টাইটেলে। ভিডিওটা লিখুন ইন 2025, বাকিটাকে থাম্বনেলটাকে একটু ঠিকঠাক করে দিন। এইভাবেও আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। মোট কথা আপনাদের খাটতে হবে, পুরনো ভিডিও ছেড়ে দিলেই চুপচাপ বসে গেলেই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিওগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর কি করতে পারেন, আপনারা
একটা নতুন প্লেলিস্ট বানান। নতুন প্লেলিস্ট বানিয়ে যে ভিডিওগুলোকে আপনি রিফ্রেশ করবেন সেই ভিডিওগুলোকে সেই প্লেলিস্টে দিয়ে দিন। ইউটিউব অ্যালগরিদম আবার কিন্তু সচল হয়ে গিয়ে আপনার সেই ভিডিওগুলোকে আবার মানুষের কাছে পাঠাবে। যখনই আপনি একটা নতুন প্লেলিস্ট বানালেন, ভিডিওর থাম্বনেল চেঞ্জ করলেন, ভিডিওর কিওয়ার্ড চেঞ্জ করলেন, ভিডিও টাইটেল চেঞ্জ করলেন, তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে আবার একটা নতুন ভিডিও হিসেবে দেখতে শুরু করবে। আর তার সঙ্গে যদি কিছু দর্শকদের বা কোনো ভিউয়ারের কমেন্ট থাকে সেগুলোকে পিন করে দেন, তাহলে আরো ভালো, দেখবেন আপনার ভিডিওটা আবার রান করা শুরু করেছে। তবে হ্যাঁ বন্ধুরা, অনেকে একটা ভুল করে, পুরোনো ভিডিও ডিলিট করে দিয়ে আবার সেই ভিডিওটাকে নতুন করে আপলোড করে। এটা কখনো করতে যাবেন না। এটা করলে ভালো জিনিসটা মোটেই ভালো হবে না, আলটিমেট চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। যদি কোনো ভিডিও কেউ ডিলিট করে দেয় যে এটাকে আমি ডিলিট করব আবার আমি দেব, তাহলে কি হবে, চ্যানেলের র্যাঙ্কিং, ওয়াচ টাইম, এসইও, হিস্ট্রি সবকিছুই কিন্তু নাড়াচাড়া হয়ে যাবে। নাড়াচাড়া হয়ে যাবে বলতে কমে যাবে। আপনারা হয়তো নতুন ভিডিওতে কিছু হয়তো নতুন ভিউ পাবেন, কিন্তু পুরনো যে একটা চ্যানেলের স্ট্যাটাস ছিল সেটা নষ্ট হয়ে আপনার চ্যানেলের প্রবলেম হয়ে যাবে। তো পুরনো ভিডিও ডিলিট না করে পুরনো ভিডিওটাই এইভাবে রিফ্রেশ করুন। আবার বলছি, থাম্বনেল বদলান, টাইটেল বদলান, ডেসক্রিপশনটাকে চেঞ্জ করুন, রিফ্রেশ করুন, ট্যাগ কিওয়ার্ড বদলান, চ্যাপ্টার অ্যাড করুন, আর আপনার কমিউনিটিতে পোস্ট করুন, পিন কমেন্ট করুন। এই জিনিসগুলো যদি করতে পারেন, আপনার পুরনো থেমে যাওয়া ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে বন্ধুরা। এবং আমি নিজে এটা করে অনেক সুফল পেয়েছি, যে আমার যে অন্য চ্যানেল আছে সেখানে আমি পুরনো ভিডিওগুলোতেও ভিউজ ফিরিয়ে আনতে পারছি। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিও কন্টেন্টটা ভালো হতে হবে। আগেও যেমন বলেছি, ভিডিও কন্টেন্টটা ভালো করবেন, তবে দর্শক কিছুটা দেখবে কি পুরোটা দেখবে, তাহলে আপনার অ্যাভারেজ ডিউরেশনটা বাড়বে। তখন দেখবেন আপনার ভিডিওতে যে সিটিআর আছে সেটাও ঠিকঠাক থাকবে এবং ভিডিওটা রানিং থাকবে। আর কি আপনারা করতে পারেন, আপনাদের যে ফেসবুকে যে হোয়াটসঅ্যাপে আছে গ্রুপ আছে নিজেদের, বা হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধব আছে, বা ফেসবুকে আছে, সেসব জায়গা আপনারা আপনাদের ভিডিওটাকে পাবলিশ শেয়ার করতে পারেন। তাহলেও কিন্তু আপনাদের সেই ভিডিওটা যখন শেয়ারিং এ কিছু লোকে দেখবে, তখন আবার ভিডিওটা সচল হয়ে যাবে, রান হয়ে যাবে, তখন ভিডিওতে ভিউজ আবার দেখবেন আসা শুরু হবে। নেক্সট হচ্ছে, যদি এরকম হয় আপনার চ্যানেলে একই টাইপের ভিডিও, মানে একই জিনিস নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভিডিও থাকে, তো সেই ভিডিওগুলোকে একটা চেন সিস্টেম করে দিন, একটা প্লেলিস্টে রাখুন। আর ভিডিওগুলোর সবকটা থাম্বনেল, ভিডিওর এন্ড পয়েন্ট, এন্ডিং স্ক্রিনে একটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা এরকম ভাবে একটা চেন লিঙ্ক করে দিন। তাহলে কি হবে, অ্যালগরিদম বুঝতে পারবে যে এই ভিডিওগুলো একটা চেন আছে, তো অটোমেটিক সেটা সাজেস্ট করবে ওপরে ওঠার জন্য। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব সাহায্য করবে। পুরনো ভিডিও মানেই ডেড না। আপনি যদি ঠিকভাবে আপডেট করতে পারেন, আবার আপনার ভিডিও 10K, 50K, এমনকি 1 মিলিয়ন ভিউজ আসাও সম্ভব। তো বন্ধুরা, অনেকেই হতাশ হয়ে ভেঙে পড়েন, আমার ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওর ভিউজ কমে গেছে। তো আমার এই পলিসিগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। আমি এই ভিডিও ভিউজ আসা নিয়ে আরো ভালো ভালো টিপস নিয়ে আসবো, এখানেই শেষ নয়। বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনারা নিজেরাই বিরক্ত হয়ে দেখবেন না। তো যার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা অ্যাপ্লাই করে দেখুন, আপনাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। যদি সম্ভব হয় একটা হাইপ দিয়ে দেবেন বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।